জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন প্লিজ। বলছি আমার আম্মু তো নামাজ পড়ে, কিন্তু আব্বু তো নামাজ পড়ে না, এই জন্য আব্বুর সাথে আম্মু মানে অনেক সময় ঝগড়া হয়। যে আম্মু কি এক্ষেত্রে কোনো পাপ আসছে? মানে এখন আমাদের আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? কি প্রশ্ন করেছেন খুব একটা স্পষ্ট আমি হইনি। বলছি আব্বু তো নামাজ পড়ে না, কিন্তু আম্মু নামাজ পড়ে। আব্বুর সাথে এই জন্য আম্মুর মানে খুব ঝগড়া হয়। যে আম্মু মানে কি কোনো আব্বু পাপ নামাজ আসছে? পড়ে, হ্যাঁ, আম্মু পরে আব্বু আব্বু না, নামাজ পড়েন, এটা নিয়ে ঝগড়া হয়, আপনি কি করবেন? আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছিলাম। জি থাকুন, আপনি আরেকটা বিষয়তে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ঝগড়া করে নামাজ, হ্যাঁ আমার মনে হয় যে এখানেও একটা বড় শিক্ষার বিষয় আছে। রাইট। সেটা হলো যে আব্বা আমার আন্ডারস্ট্যান্ডিং। হুম আমি যেমন অনেক বন্ধুকে বলে রাখি হুম যে তোমার বউয়ের সাথে তোমার বউ যখন কোনো ঝগড়া করতে আসছে তুমি চুপ থাকবা, কথা বলবা না। হুম কারণ বিশ্বনবীর হাদিস আছে তো, মান সামাতা ফাহুয়া নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত পেল। তো সুবহানাল্লাহ। তখন বলে চুপ থাকবা। হুম। আবার বউকে বলে দিবা যে তুমি তো এভাবে না বলে এভাবে বলতে পারতা। চমৎকার। হ্যাঁ আর পারিবারিক সম্পর্ক যদি ভালো না হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্ত্রীরা বা মেয়েরা আল্লাহর প্রতি আস্থা একটু বেশি, ছেলেরা বাইরে থাকে, বাইরের থেকে এসেই দেখলো যে কি করতেছে না করতেছে, জি আর আইসে তো প্রথম দিবে সালাম, ইনশাআল্লাহ, আফসুস সালাম। কেমন আছো, হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে, এইটা যদি আপনি বলেন তাহলে নামাজ আপনি একটু কম পড়লেন একটু বেশি পড়লেন, আপনার শেষ রাত্রে আল্লাহ নবী আল্লাহ বলছেন, আল্লাহ নবী আল্লাহ বলছেন শেষ রাতে তুমি ওঠো, তোমার স্ত্রীকে উঠাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল উঠাও, এবং সে যদি উঠতে বিরক্তি ফিল করে পানি ছিটায় দাও। সুবহানাল্লাহ। দেখেন কত বড় সুন্দর একটা প্ল্যান দিয়েছে। এবং শুধু তাই না, মানে সুন্নত কাজের জন্য, নফল কাজের জন্য সূরা মুজাম্মিলে যেভাবে বলা হয়েছে, শেষ রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে নিম্ন আকাশে চলে আসেন, তাআতা সামাঈদ দুনিয়া, দুনিয়া, এবং তখন তিনি কি ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, ওহে কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। দেব, যা চাও। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছো রিজিক, ব্যবসা বাণিজ্য সমস্যা, চাকরিতে প্রবলেম হচ্ছে, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। এখন এই যে স্ত্রীকে পানি ছিটাই দিবেন, হ্যাঁ তো সে তো একটু বিরক্ত হতে পারে, রাইট। সাথে সাথে আপনি যদি আল্লাহর ভয় দেখান তারে যে তুমি 2 রাকাত নামাজ পড়লে কি পাবা। সুবহানাল্লাহ। এখন তো এই যে 5 ওয়াক্ত কি নামাজই পড়ছে না, যে কথাটি আমার হয়তো ছোট ভাই বা যে ভাই বলেছেন যে তাদের দুজনের মধ্যে এটা নিয়ে অনেক প্রবলেম হয়। আমার মনে একটা মেসেজ তাদেরকে তার মাধ্যমে তার পিতামাতাকে দিতে পারি, সেটা হচ্ছে বিশ্বনবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ মিস করলো, ইচ্ছাকৃতভাবে আমি পড়বো না, ড্যাম কেয়ার, ফাকাদ কাফারা, বিষ্ণু বলল ওই মুহূর্তে সে কুফরি করলো। কুফরি কে করে? সে হলো কাফের, অর্থাৎ সে ওই মুহূর্তে কাফের হয়ে গেল। অতএব এখানে নামাজটাকে কিন্তু সাধারণভাবে ধরলে হবে না। এবং শুধু তাই না, আপনার একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। চমৎকার। জি আপনি দেখলেন যে সবাই নামাজ পড়লো, 2 জন পড়লো না, কিন্তু নাম মুসলমান। আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফের আসসালাহ, অর্থাৎ মুসলমান এবং কাফের বা মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ।